দেখুন, আপনি যদি প্রথম থেকে নিজের মাইন্ডকে সেট করে রাখেন যে উনি একজন ঘৃণ্য অপরাধী, আপনি যত ভালো ভালোই কথা বলুন, যত ভালোভাবেই কেসটা সাজান, কোথাও গিয়ে পৌঁছবে না। সবার আগে প্রত্যেকটা কথা আপনার হার্টকে টাচ করতে হবে। সেই টাচটাই যদি না হয়, জামটাও দিতে পারবেন না এবং এই কেসটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেও নিতে পারবেন না। দেখুন, আমরা প্রফেশনাল, অত ইমোশনালি ভাবলে কি আমাদের চলে? তাছাড়া এভাবে আমরা অনেক কেস লড়েছি এবং জিতেছি। দেখুন, এই কেসটা কিন্তু সব কিছুর থেকে আলাদা। নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পারছেন। এক্সেপশনাল। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন যে এই কেসটাতে জেতার কোনো রকম সম্ভাবনা আছে? আমি মনে করি এই কেসটার শাস্তি হবে ঠিকই, তবে সেই শাস্তিটা খুব বেশি দিনের নয়। এমন কোনো কাজ করেননি যার জন্য যাবজ্জীবন হতে পারে। আর বেলেবল অফেন্সের জন্য বেলও পেয়ে যাবে। কি বলছেন আপনি? আচ্ছা, আমাকে সবার আগে একটা কথা বলুন তো, ওর এগেনস্টে যা যা অভিযোগ আছে আপনি কি তা প্রমাণ করতে পারবেন? সবার আগে এই উত্তরটা দিন। না না, কেসটার মধ্যে না ঢুকলে আমি বুঝবো কি করে? পারবেন না। আমি ঢুকেছি বলেই আপনাকে বলছি। তার জন্য তো আর আপনি মানে কেসটাকে ওর ফরে গিয়ে কথা বলতে চাইছেন তা তো নয়। না, যদি ওর এগেনস্টে স্ট্রং কোনো অ্যালিগেশনও থাকতো, তারপরেও আমি ওর হয়েই কথা বলতাম। শুধুমাত্র আত্মীয় বলেই? দেখুন, আপনি তো একজন নিরপেক্ষ মানুষ। শুধুমাত্র একজন আত্মীয় বলেই আপনি তাকে এভাবে স্পেয়ার করে দেবেন? হ্যাঁ, স্পেয়ার করে দেব, কারণ এই কেসটা আমার জীবনে একটা এক্সেপশনাল কেস। আত্মীয় বলে নয়, কেসটা এক্সেপশনাল বলে করব। দেখুন, জন্ম থেকে কেউ অপরাধী হয়ে জন্মায় না। আমাদের এই সমাজের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার সংঘর্ষে তার ভেতরে একটা অপরাধের স্পৃহা তৈরি হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। আমি জানি ওর জীবনের জার্নিটা, আমি জানি ওর জীবনের ক্রাইসিসগুলো, ওর জীবনের স্যাক্রিফাইস, সব কিছু জানি। আর সেখান থেকেই আমার মনে হয়েছে ও একটা নতুন জীবন পাক। একটা নতুন জীবন পাওয়ার অধিকার ওর আছে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ও ভবিষ্যতে আবার ওই একই জগতে ফিরে যাবে না? দেখুন, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, বলতে পারি না কিছু, অ্যাসিওর করতে পারি না, তবে অনুমান করছি। আমি জানি ও যদি একটা সুযোগ পায়, একবার যদি নতুন জীবন পায়, ও প্রমাণ করে দেখিয়ে দেবে। উনি আসলে যা হতে চেয়েছিলেন, আলটিমেটলি জীবনের শেষ লগ্নে এসে তাই হয়েছেন। ওনার এই ঘটনা সবার কাছে ইন্সপিরেশন হয়ে থাকবে। ইনফ্যাক্ট অপরাধীদের কাছেও তাই। কোনো অপরাধী ওনাকে দেখে নতুন করে বাঁচার উপায় পাবে। দ্যাটস ইট? মানে আমি জানতে চাইছি যে ওনার আর কোনো অ্যাসপেক্ট আছে কিনা। যদি থেকেও থাকে, সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই স্যার। আমি ফাইনালি আপনার থেকে জানতে চাইছি আপনি কেসটা করবেন কি করবেন না। দেখুন, কেসটা কিন্তু আমিই করব, ফাইলও আমি করব, কথাও আমি বলবো। আপনি শুধু টেকনিক্যাল কানেকশনগুলো আমাকে করে দেবেন। দেখুন, এর আগে আমি কিন্তু এভাবে কোনো কেস করিনি, আর আমার পরিচিতি আপনি ভালোই জানেন। সেই কারণে আপনি আমার কাছে এসেছেন। আমি জানি আমি অন্যায় অনুরোধ করছি, সেজন্যই বারবার করে জানতে চাইছি আপনি এই কেসটা নেবেন কি নেবেন না। দেখুন, আমার খুব অবাক লাগছে যে আপনার মতো একজন মানুষ এই কেসটার সঙ্গে ইনভলভ হতে চাইছে কেন, আর সেই কারণেই আমি এই কেসটার সঙ্গে থাকতে চাইছি, আর অন্য কোনো কারণ নেই। টাকা পয়সার কথা যা কিছু সেসব পরেই হবে। আমি শুধু জানতে চাই, মানে আমি দেখতে চাই যে
আপনি কি করে প্রমাণ করেন যে এই লোকটি অপরাধী নয়? দেখুন, একজন মানুষের অপরাধ শুধুমাত্র তো তথ্য প্রমাণ দিয়ে হয় না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়েও হয়। আর এই লোকটি যে ধরনের অপরাধ করেছে, একজন মানুষের পরিচয় নিয়ে, ছদ্মবেশ নিয়ে একটা বাড়ির মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সে অপরাধটাও কিন্তু কম নয়। সেটার জন্য যে যাবজ্জীবন হয় না সেটা নিশ্চয়ই আপনি জানেন। দেখুন, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারতাম, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স এবং অন্যান্য অপরাধীদের সঙ্গে কথা বলে যে উনি। দেখুন, আমি এই কথাগুলো শুনবো বলে কিন্তু আপনার কাছে আসিনি। আমি শুধু আপনার থেকে এটুকু জানতে চাইছি, আপনি এই কেসটা লড়বেন কি লড়বেন না। দেখুন, আমি যখন হ্যাঁ করেছি তখন নিশ্চয়ই আপনার হয়ে লড়াই করব বলেই করেছি। হ্যাঁ, কেসটা শুনছি ওটা নাকি খুব তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার ভূমিকা আছে। এনিওয়ে, তাহলে আমি এটা জেনে নিশ্চিন্ত হচ্ছি যে এই কেসটায় আপনি আমার সঙ্গে যুক্ত থাকছেন। সে তো আমি আপনাকে বলেই দিলাম। এবার তাহলে এটাও বলুন, আপনি বাকিদের ক্ষেত্রে কেমন কি ফিজ নেন, সেই মতো কত কি অ্যাডভান্স করব। না না, দেখুন, আমি তো আপনাকে বললাম। আমি কিন্তু কোনো কনসিডারেশন চাই না। ইনফ্যাক্ট অঙ্কুশ ভাটিয়াও কোনো কনসিডারেশন চান না। উনি তো এই কেসটা লড়তেই চাননি, নিজের সপক্ষে কোনো লয়ারও উনি দিতে চাননি। দেবেন কি করে? ওনার কি সেটা দেওয়ার মুখ আছে নাকি? উনি খুব ভালো করেই জানেন যে কোনো লয়ারের পক্ষে ওনাকে বাঁচানো সম্ভব না। আমি জানি না আপনি কি করে ওনাকে বাঁচানোর কথা ভাবছেন। আমি নিজেও যে আপনাকে কতটা হেল্প করতে পারবো আমি জানি না, তবে আপনি যে তথ্য প্রমাণগুলো আনবেন সেগুলো আমি একটু গুছিয়ে টুছিয়ে দেবো, আর নিজে হয়তো দু একটা পয়েন্ট অ্যাড করে দিতে পারবো। দ্যাটস অল। তাতেই হবে, আর কিছু দরকার নেই। আমার শুধু একজন লয়ার সাপোর্ট চাই যে আমার হয়ে কথা বলবে। আই মিন মিস্টার অঙ্কুশ ভাটিয়ার হয়ে কথা বলবে। আচ্ছা, একটা কথা বলি, উনি তো একজন অবাঙালি আর আপনি বাঙালি, তা আপনারা দুজন আত্মীয় হলেন কি করে? এটা তো আপনি ভারী অদ্ভুত প্রশ্ন করলেন। একজন বাঙালি কি অবাঙালির আত্মীয় হতে পারে না, নাকি একজন অবাঙালি বাঙালির আত্মীয় হতে পারে না? না না, ঠিক আছে ঠিক আছে, ওকে, তাহলে আপনার সঙ্গে আমার কোর্টেই দেখা হচ্ছে। তার আগে একদিন আসবো, সময় দেবেন একটু, কেসটা নিয়ে বসবো। শিওর, কেসের জন্য সময় তো দিতেই হবে। কেস যখন হাতে নিয়েছি তখন তার জন্য সময় দেওয়াটা তো আমার কর্তব্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসছি। আসুন। মিলর্ড, আজ আমি আদালতের সামনে যে কেসটার বিবরণ দিতে চলেছি, সত্যি কথা বলতে আমার এতদিনের কর্মজীবনে এরকম ইউনিক কেস আমি পাইনি। একটা মানুষ যে কত বড় ক্রিমিনাল হতে পারে, কত জঘন্য অপরাধ করতে পারে, ইওর অনার, এই লোকটাকে দেখুন। এ একটা উজ্জ্বল দৃষ্টান্ত তার। ইওর অনার, আমরা সকলে এর অপরাধের তালিকা সম্বন্ধে জানি, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাগজেও সেটা বেরিয়েছে, কিন্তু এই লোকটা বিভিন্ন রকম ছদ্মবেশ নিয়ে, বিভিন্ন রকম নাম নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেরিয়েছে। পুলিশ তাকে ধরতে পারেনি, কেউ তার টিকিটিও ছুঁতে পারেনি। মিলর্ড, যখনই পুলিশ একে ধরার জন্য রেডি হয়েছে, এই লোকটা বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন নামে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরিয়েছে। তবে